আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ নেই। বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনের সুরাহা ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে পারবে না। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, 14, 18, 24-এ যারা ইলেকশন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে তারা নির্বাচন করবে, এটা অসম্ভব। আপনারা বারবার গণহত্যার বিচারের দাবি করছেন বা এটা করাটাই যৌক্তিক আসলে, কিন্তু গণহত্যার বিচার বাস্তবায়নে এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কিছু হয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা নিয়ে আমরা নিজেরাও হতাশ। আমরা বলছি বারবারই গণহত্যার বিচার ছাড়া, মৌলিক সংস্কার ছাড়া এবং আপনার 14, 18, 24-এর যেই বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনের সুরাহা ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে পারবে না। তার আগেই এগুলো সুরাহা করতে হবে। এই 3টা প্রশ্নের সুরাহা অবশ্যই করতে হবে। 8 মাসে কিন্তু এগুলো নিয়ে কোনো অগ্রগতি নেই। আমরা এটা নিয়ে সেই প্রথম দিন থেকে কথা বলতেছি, এখনও বলতেছি। আমরা সামনের দিকে আমরা এটা নিয়ে রাজপথে আমরা আন্দোলনে নামতেছি। আমরা আগামীকালকেও প্রোগ্রাম দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে এই 3টা ইস্যুকে সামনে রেখে আমরা আমাদের রাজপথে থাকবো আর কি। এটা নিয়ে আমরা কথা বলবো। এই সরকার কেন এটা নিয়ে এত টানা হেঁচড়া, কেন এত টানা পড়েন, কেন এটা নিয়ে কাজ করতেছে না, এটা অবশ্যই আইনমন্ত্রীকে আইন উপদেষ্টাকে জবাব দিতে হবে। আইন উপদেষ্টা কিসের ভিত্তিতে এখনও এই বিচারগুলোকে ত্বরান্বিত করতেছে না? উপরন্তু আওয়ামী লীগের নেতারা মুক্তি পাচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এগুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? বাংলাদেশে কিসের আইনের শাসন? আপনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা মানুষের উপর গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। এই সকল বিষয়ে আইন উপদেষ্টা সহ বিচার বিভাগকে অবশ্যই জবাব দিতে তাই আনা উচিত। এটা চাপ সৃষ্টি করা উচিত আমরা মনে করি। বিচার বিভাগের উপরে এই ক্ষেত্রে চাপ থাকা উচিত। হান্নান, আমরা দেখছি যে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসছে। এর মধ্যেই আমরা দেখছি যে আওয়ামী লীগ কিন্তু ঢাকা শহরের বেশ কিছু জায়গায় গতকালকে উত্তরায় একটি বড় মিছিল করেছে। এই সার্বিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ার বিষয়টি এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা আপনারা কিভাবে ভাবছেন বা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে এটা কল্পনাতীত, এটা ভাবাই যায় না। এই 24-এর এরকম হত্যাযজ্ঞের পরে আওয়ামী লীগ পরিচয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, 14, 18, 24-এ যারা ইলেকশন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে তারা নির্বাচন করবে, এটা অসম্ভব। এটা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছি, সামনেও চেয়ে যাব। আমরা এটা নিয়ে আমাদের রাজপথে কাজ করব। সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে কোনো অপশন নেই। এই ক্ষেত্রে সরকারকে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত হতে হবে। এই যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং মিছিলে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, এটা কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের মিছিল 2-3টা জায়গায় হয়েছে, এটা ব্যাপক হারে হচ্ছে বলে আমরা মনে করছি না। তবে এই সকল মিছিল যেন না হতে পারে সেই ক্ষেত্রে প্রশাসন এই দেশের মানুষকে মূলত ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে, প্রশাসনকেও করতে হবে। এদেশের মানুষকে আগের মতো আবার রাজপথে নেমে করতে হবে। যেখানে কেউ এরকম চেষ্টা করবে তাদেরকে গণদোলাই দিতে হবে। গণদোলাই না দিলে হবে না। এই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার হরণ করছে। এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভারতীয় সার্বভৌমত্বে বিশ্বাস করে। যার কারণে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের যা বৈশিষ্ট্য হওয়া দরকার ন্যূনতম বৈশিষ্ট্য নেই। কারণ রাজনৈতিক দল পরিচয় দিয়ে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার সুযোগ নেই।